যাও, আমি তোমাদের পাওনা পরিশোধ করে দিব। যেই নবীর চেহারা, যেই নবীর ব্যবহার দেখা কাফের মুশরিকেরা মুসলমান হয়ে যায়, ওই নবীর ব্যবহারে কি কেউ কষ্ট পেতে পারে? সাহাবীদের মধ্যে চুপচাপ নীরবতা বিরাজ করতেছে। হঠাৎ করে একজন সাহাবী কোণা থেকে দাঁড়ায় গেছে, পয়গম্বর, আমি আপনার কাছে একটা বেতের আঘাত পাওনা আছি গো নবী। নবী আমার বলে, সাহাবী, কেমনে তুমি আমার কাছে বেতের আঘাত পাওনা আছো? মনে করে দাও, নবীকে স্মরণ করে দাও। নবীর সাহাবী ডাক দেয়া বলে, পয়গম্বর, একদিন যুদ্ধের ময়দানে আপনি আপনার ঘোড়ার উপরে বৈশা আপনার যুদ্ধের চাবুকটারে ঘোরাইতেছিলেন গো পয়গম্বর। আপনার চাবুকের একটা আঘাত আমি সাহাবীর গায়ে আইসা লাইগা গেছে। আপনার চাবুকের একটা বাড়ি আপনার অজান্তে আইসা আমার পিছনে লাইগা গেছে, পিছনে লাইগা গেছে। নবীর সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর, ওই চাবুকের বাড়িটা আমি আপনার কাছে পাওনা আছি, যদি অনুমতি দেন আজকে আপনার পিঠে চাবুকের আঘাত করে আমি আমার পাওনা পরিশোধ করে নিতে চাই। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবী, আমার ওই যুদ্ধের চাবুকটা আমার ফাতেমার ঘরে রাখা আছে, এখনই আমি আমার চাবুক আনায়া তোমার হাতে দিতেছি। সাহাবী, তুমি এই চাবুক দিয়ে আমার পিঠে একটা আঘাত করে তুমি তোমার পাওনা পরিশোধ করে নাও, কারণ হুকুকুল ইবাদের মামলা বড় কঠিন। বান্দার হক নিয়ে আমি নবী কবরে যেতে চাই না। এমন কথা বলার পর মজলিসের থেকে হযরতে আবু বকর দাঁড়ায় গেছে। আবু বকর দাঁড়ায় কয়, নবীর সাহাবী সাবধান, আমি আবু বকর থাকতে আমার নবীর গায়ে তোমারে আঘাত দিতে দেব না। আমি আবু বকর আমার নবীর জন্য আমার জীবনটা দিয়া দিতে রাজি। তুমি তো ভালো করেই জানো আমি আমার নবীকে কতটা ভালোবাসি রে সাহাবী। হিজরতের সময় নবী আমার ইশারা দিয়েছিল, আবু বকর, হিজরত করা লাগতে পারে রাতের বেলা, সফর সঙ্গী তুমি হইবা। নবী এমন ঘোষণা দেওয়ার পর 6 মাস পর্যন্ত আমি আবু বকর রাতের বেলা দরজার সাথে ট্যাক লাগায়া দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায়া দিছি। আমি আবু বকর 6 মাস পর্যন্ত বিছনার সাথে আমার পিঠ লাগাই নাই, যাতে আমার নবী আইসা ডাক দিয়া আবু বকরে না পাইলে কষ্ট না হয়। এই নবীর সাহাবী সাবধান, আমি আবু বকর থাকতে আমার নবীর গায়ে একটা ফুলের টোকা দিতে দিব না। আবু বকর থাকতে নবীর গায়ে আঘাত করতে পারবা না। নাও নাও, যদি মনে চায় তুমি আবু বকরের পিঠটা তোমার জন্য ওপেন করে দিলাম, যত মন চায় তুমি আমি আবু বকরে মারো, তারপরেও আমার মায়ার নবীর গায়ে আঘাত কইরো না। ওমর দাঁড়ায় গেছে, এই নবীর সাহাবী সাবধান, আমি ওমরের তরবারি মুসলমানদের বিরুদ্ধে একবার দাঁড়াইছে, শুধু তরবারি নিয়ে নবীর গর্দান আনার জন্য রওনা হয়েছিলাম। ওই দিন তরবারি নয়, আমার মাথাটা নবীর কদমে দিয়া মুসলমান হয়ে গেছি। এরপরে আর আমি ওমরের তরবারি কোনোদিন মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায় নাই। ওরে সাহাবী সাবধান, ভালো করে শুনে নাও, আজকে যদি আমি ওমরের সামনে আমার নবীকে আঘাত করার দুঃসাহস দেখাও, আমি ওমরের তরবারি কিন্তু জায়গায় থাকবো না, তোমার কল্লা কিন্তু মাথাটা কিন্তু দেহ থেকে আলাদা করে দিব। সাবধান, ওমরের সামনে নবীর গায়ে আঘাত করতে পারবা না। নবী আমার দাঁড়ায়া বলে, আবু বকর, ওমর, পাগলামি করো না, সাহাবীকে সাহাবীর ঋণ পরিশোধ করে নিতে দাও।
সাহাবীকে তার পাওনাটা পরিশোধ করে নিতে দাও। পাগলামি করো না, বান্দার হকের ব্যাপারে কোনো সহজতা নাই, বান্দার হকের ব্যাপারে কোনো ছাড় নাই। এই ফজল, যাও যাও আমার ফাতেমার ঘর থেকে আমার যুদ্ধের চাবুকটা নিয়ে আসো। হযরতে ফজল ইবনে আব্বাস হযরতে ফাতেমার ঘর থেকে যা যেই মাত্র চাবুক নিয়ে বের হবে, অমনি ভাবে ফাতেমা ডাক দিয়া কয়, ফজল, আমার বাবার শরীরটা তো বড় খারাপ, আমার বাবা তো ভালো করে পায়ে ভর করে হাঁটতেও পারে না, তাহলে বাবার যুদ্ধের চাবুক নিয়ে কোথায় যাও? আমার বাবা তো এখন যুদ্ধে যাওয়ার কথা না। নবীর সাহাবী ফজল ইবনে আব্বাস ডাক দেয়া কয়, ফাতেমা, আজকে তোমার বাবা এই যুদ্ধের চাবুক দিয়া কোনো কাফের মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ করব না, বরংস তোমার বাবার চাবুকটা দিয়া তোমার বাবার একজন সাহাবী তোমার বাবার গায়ে আঘাত করে তার ঋণ পরিশোধ করে নিব। এমনটা কথা বলার সাথে সাথে হযরতে ফাতেমার জবানে চিৎকারের আওয়াজ। এই ফজল, কি বলো? আমার এতিম বাবাটারে কোন সাহাবী মারবো? আমার বাবারে মক্কার কাফের মুশরিকেরা কম মারে নাই। আমার বাবার ঘাড়ের মধ্যে উটের নারী বুড়ি পর্যন্ত আবু জাহেলেরা চাপায়া দিছে। মাঝে মধ্যে খানায় কামার সামনে আমার বাবার গলার মধ্যে কাপড় লাগাইয়া এত জোরে কাফের মুশরিকেরা টান দিত, আমার বাবার জিহ্বাটা বাহির হয়ে যাইত, আমার বাবার সুন্দর চেহারাটা রক্ত বর্ণের লাল হয়ে যাইত। বাবার প্রায় প্রায় দেখতাম পোশাকটা ছিঁড়া। ঘরে ঢোকার সময় জিজ্ঞাসা করতাম, বাবা, কাফের মুশরিকরা মনে হয় তোমাকে আজকে মেরেছে, আজকে মনে হয় তোমার গায়ে ওরা আঘাত করেছে। কাফের মুশরিকরা আমার এতিম বাবাটারে কম মারে না। আমার বাবা বড় এতিম, আমার বাবা জীবনে তার বাবাকে দো চোখে দেখে নাই। বাবা ডাকের মধ্যে কি মজা সেটা আমার নবী জানে না, কারণ আমার নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে চিরবিদায়। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তারে বেঈমানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ফাতেমা ডাক দিয়া বলে, ফজল, আমার অসুস্থ বাবাটারে বাবার কোন সাহাবী মারবো? আমি ফাতেমা সহ্য করে থাকতে পারবো না, কারণ আমার বাবার শরীরটা বড় খারাপ। এই অসুস্থ শরীর নিয়ে বাবারে বুঝি আবার বেতের আঘাত করব। এখন আমার বাবার আপন বলতে আমি ফাতেমা ছাড়া আর কেউ নাই, এটা আমি সহ্য করে নিতে পারবো না। ফাতেমা তার দুইটা সন্তান হাসান আর হুসাইনকে ডাক দেয়, ওরে হাসান, ওরে হুসাইন, বাবা আমার, যা যা তাড়াতাড়ি দৌড়ে যা, তোর নানাজির কোন সাহাবী জানি তোর নানাজির গায়ে আঘাত করবো রে, তোর নানাজির শরীরটা বড় খারাপ, তোর নানাজিকে জানি কোন সাহাবী আঘাত করব। আমার নানাজি আমার বাবার অসুস্থ শরীরটার উপরে যেন মারতে না পারে। যা যা তোরা দুইটা ভাই যায় নানাজির সাহাবীর সামনে পিঠ পায়দা দিবি, নানাজির গায়ে যেন একটা আঘাত দিতে না পারে, একটা বেতের বাড়িও না দিতে পারে। তোরা দৌড়ায় যা। নবীর সাহাবী ফজল ইবনে আব্বাস চাবুক নিয়ে ময়দানে হাজির হয়ে গেছে।
আয়েশা বলে নবী আমার চাবুক নিয়ে উপস্থিত হয়ে গেছি। নবী আমার ডাক দেয়া কয় ফজল দাও দাও চাবুকটা আমার সাহাবীর হাতে উঠাইয়া দাও। নবীর সাহাবী ফজল ইবনে আব্বাস ওই সাহাবীর হাতে চাবুকটা উঠাইয়া দিছে। এবার নবী ডাক দেয়া কয় রে সাহাবী আমার সেই যুদ্ধের চাবুক আমি তোমার হাতে উঠাইয়া দিলাম। আমি নবী পিঠ পাইতা দিলাম নাও নাও। আমি তোমারে যেমনে আঘাত করেছি আমি নবীর পিঠের মধ্যে তুমি ঠিক সেইভাবে তুমি বেতের আঘাত করে তুমি তোমার পাওনাটা পরিশোধ করে নাও। নবীর সাহাবীর হাতের চাবুক নিয়ে এক পা দুই পা করে সামনের দিকে আগায়। অমনি ভাবে নবীর কলিজার টুকরা হাসান আর হুসাইন দৌড়ায় আইসা হাজির হয়ে গেছে। ওই সাহাবীর দুইটা হাত ধরে দুই ভাই টানতেছে, ও নানার সাহাবী আমার নানারে মাইরো না, নানা বড় অসুস্থ। কাফের মুশরিকের আমার নানারে কম মারা মারে নাই রে। আম্মা জান ঘরের আড়াল থেকে শুনতেছে দেখতেছে। ওরে নবীর সাহাবী সাবধান, আমার নানার গে আঘাত কইরো না, নাও নাও নাও। আঘাত যদি করতেই হয় আমি হাসান আর আমার ভাই হোসেন দুইটা পিঠ তোমার সামনে পেতে দিলাম। ওরে সাহাবী সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, যত দূর মারতে হয় আমাদের দুই ভাইরে মারো, তারপরে আমার নানারে মাইরো না। তারপরে আমার অসুস্থ নানাজির গায়ে আঘাত করো না। আমাদের দুই ভাইকে যত ইচ্ছা মন চায় মারো, আম্মা জান সহ্য করতে পারবো না। হযরতে হাসান আর হুসাইনের এই কাণ্ড দেখে নবীর চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। নবী আমার ডাক দিয়া কয় হে নানাজি হাসান, এই হুসাইন যাও 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 যাও, সাহাবীর সামনে থেকে সইরা যাও। সাহাবীরে তার পাওনা পরিশোধ করে নিতে দাও, সাহাবীকে তার ঋণ পরিশোধ করে নিতে দাও। এ নানা ভাই আমার, এটা হুকুকুল ইবাদের মামলা। বান্দার হকের বেলায় কাউকে কোনো ছাড় নাই রে আমার দাদা নানাজি। নানা ভাই তোমরা দুই ভাই সরে যাও, সাহাবীকে তার পাওনা পরিশোধ করে নিতে দাও। হযরতে হাসান আর হুসাইন কান্না করতে করতে দুই পাশে বসে গেছে। সাহাবী এবার চাবুক নিয়ে হাঁটি হাঁটি পা পা করে নবীর দিকে আগাইতেছে। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। আমাদের সামনে বুঝি আমাদের নবীকে মারবো, কেমনে রে সহ্য করে থাকবো, কেমনে রে তাকা থাকবো। অনেক সাহাবী নজরটারে নিচের দিকে নামা কান্না করতেছে। এই দৃশ্য দেখতে পারবো না, এই দৃশ্য দেখে আমরা সহ্য করতে পারবো না। নবীর সাহাবী হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে আগায়া নবীর পিছনে আইসা দাঁড়াইছে। আবু বকর কান্দে, ওমর কান্দে, সাহাবীরা কান্দে। সাহাবী মাইরো না রে মাইরো না, আমার এতিম নবীর দয়ার নবীকে মাইরো না। সাহাবী নবীর পিছনে আইসা ডাক দেয়া কয় নবী আমার, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার পিঠটা একেবারে খালি ছিল গো পয়গম্বর, আমার পিঠে কোনো কাপড় ছিল না। আপনার পিঠে এখন কাপড় আছে, পাঞ্জাবি আছে। ও নবী, আমি যদি এই চাবুক দিয়ে আপনার গায়ে আঘাত করি তাহলে আমার ঋণটা পরিশোধ সমান সমান ভাবে হবে না, আমার প্রতিশোধটা সমান সমান ভাবে নেওয়া হবে না, কারণ আপনি আমাকে খালি গায়ে আঘাত করেছেন। ও পয়গম্বর, যদি আপনার গায়ের কাপড়টা উঠা দিতেন তাহলে খালি পিঠের মধ্যে আঘাত কইরা আমি আমার পাওনাটা সঠিকভাবে পরিশোধ করে নিতাম। এমন কথা শুনে আবু বকর দাঁড়ায় গেছে। এরে নিষ্ঠুর সাহাবী, যেই শরীরের মধ্যে আল্লাহ পাক মশা মাছি বসা হারাম করে দিছে, ওই শরীরের কাপড় উঠাইয়া খালি শরীরের উপরে বুঝি তোমাকে আঘাত করতে হবে? আমার নবীর জন্য একটু কি তোর দয়া লাগে না রে সাহাবী? নবী আমার বলে আবু বকর থামো, ওকে যেভাবে মন চায় ওইভাবেই তার ঋণটাকে পরিশোধ করে নিতে দাও। নবীর সাহাবী এই কথা বলার পর নবী আমার তার পিঠের জুব্বাটা উঠাইয়া সাহাবীর সামনে একেবারে খালি পিঠটা যখন উপস্থাপন করলো, নবী
নবীর সাহাবী সাথে সাথে তার হাতের চাবুকটা ফালাইয়া আমার নবীর খালি শরীরটা পাইয়া দ্রুত আমার নবীরে জড়ায়া ধরছে। আমার নবীর পিঠের লাগে আমার নবীর শরীরের সাথে তার পেটটাকে ভালো করে ঘষা মাজা করতেছে। আমার নবীরে জড়াইয়া দইরা নিজের শরীরের সাথে ভালো করে ঘষতেছে। নবীর ঘাড়ের উপরে মোহরে নবুয়তের একটা চিহ্ন, ওই চিহ্নর উপরে সাহাবী একটা চুমা লাগায় দিছে। সাথে সাথে আমার নবীর পায়ে পড়ে গেছে। নবী গো, কেমনে আপনি ভাবলেন আপনার সাহাবী আপনার গায়ে আঘাত করব গো নবী? ও নবী, আপনাকে এত মহব্বত করি, সকালবেলা আপনার চেহারা দেখে ফজরের পরে বাড়িতে যাই, দুপুরে একবার না দেখে আর থাকতে পারি না, বাধ্য হয়ে বিকালবেলা আবার আপনাকে দেখতে আসতে হয়। ও নবী, 7 দিনের ক্ষুধা নিয়ে আপনার চেহারার দিকে তাকাইলে ক্ষুধাটা নিবারণ হয়ে যায় পয়গম্বর। কেমনে আপনি ভাবলেন আপনার সাহাবী আপনার গায়ে আঘাত করব? আপনার গায়ে আঘাত করা আমার উদ্দেশ্য না। আপনি যখন প্রতিশোধের সুযোগ দিয়েছেন, আমি মনে মনে আমার একটা নাজাতের উসিলা বানায় নিছি। পয়গম্বর, আপনার শরীরটা জান্নাতি শরীর, আল্লাহ পাক আপনার শরীরের জন্য জান্নাত ওয়াজিব করেছেন। ও নবী আমার, আপনার এই জান্নাতি শরীরের সাথে প্রতিশোধের বাহানা নিয়া আমার শরীরটারে লাগায় দিলাম, আপনার মোহরে নবুয়তের সাথে আমার ঠোঁট দুইটারে লাগায় দিলাম, যাতে করে আপনার শরীরের বরকতে, আপনার শরীরের স্পর্শে আমার শরীরটাও যেন জান্নাতি হয়ে যায়, জাহান্নামের আগুন থেকে নিস্তার পায়। নবী আমার চোখের পানি চাইরা কয়, সাহাবী আয় আয় আয়, এমন একটা নাজাতের উসিলাই বানায় নিছো, যেই নাজাতের উসিলাটা 100% গ্যারান্টিওয়ালা। আমি নবীর শরীরের সাথে তোমার শরীর লাগানোর কারণে আল্লাহ পাক আমার বরকতে, আমার শরীরের বরকতে তোমার এই শরীরের জন্য জাহান্নামের আগুনটা চিরস্থায়ীভাবে হারাম করে দিয়েছে। এবার বলতে পারেন, হুজুর, সাহাবীরা নবীরে পাইয়া নবীরে জড়ায় দইরা নাজাতের উসিলা বানায় নিছে। ও হুজুর, আমরা তো নবীরে পাই নাই, আমরা কেমনে নবীরে জড়ায় ধরবো? আমাদের মধ্যে তো নবী নাই, নবীরে জড়ায় ধরে কেমনে নাজাতের উসিলা বানাবো? আমাদের মনেও তো আশা, যদি নবীরে একটু পাইতাম তাহলে জড়ায় ধরতাম, এমন আশা আছে না নাই? এমন আশা আছে, কিন্তু নবীরে তো এখন আর পাওয়া যাবে না। বরঞ্চ নবীরে পাবো তো দূরের কথা, নবীর রওজা সোনার মদিনা, ওই মদিনায় যদি একটু যাইতে পারতাম, তাও মনটারে বুঝাইতে পারতাম যে আমার নবীর কাছাকাছি আমি চলে আসছি। ও নবী আমার, এই হুজুর, কেমনে আমরা নবীরে জড়ায় দইরা নাজাতের উসিলা বানাবো গো হুজুর? হযরতে আবু বকর নবীরে পায়া নবীর সাথে জান্নাতি হয়ে গেছে, ওমর নবীরে পায়া নবীর সাথে জান্নাতি হয়ে গেছে, ওসমান নবীরে পায়া নবীর সাথে জান্নাতি হয়ে গেছে, সাহাবী নবীরে জড়ায় ধইরা জান্নাতের উসিলা বানায় নিছে। হুজুর, আমরা তো নবীরে পাই নাই, কেমনে আমরা জান্নাতি হব? নবী আমার আপনার আমার জন্য আশ্বাসের বাণী শোনা দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার জানা দেয় 1500 বছর পরে আসা উত্তর মুসলিমাবাদের মানুষেরা, আমার ওই উম্মতেরা আমি নবীরে পাবে না ঠিক, কিন্তু আবু বকর আমি নবীরে পায় জান্নাতি হয়ে গেছে, আমার এই উম্মতগুলা কেমনে জান্নাতি হবে? আমাকে তো পাবে না। নবী আমার জানা দেয় তারা আমাকে পাবে না, তবে আমার আদর্শটাকে পাবে, আমার সুন্নতটাকে পাবে। আল্লাহ পাক নেকির পথে দৌড়াতে বলেছেন, আর নেকের পথ হলো কোরআন আর সুন্নাহ, আল্লাহ পাকের হুকুম আর নবীর তরিকা। আমার নবী জানা দেয় উত্তর মুসলিমাবাদের 1500 বছর পরে আসা ওই উম্মতগুলা নবীরে না পাইয়া নবীর আদর্শটা পায়া যদি নবীর ওই আদর্শটাকে মহব্বত করে, ওই আদর্শ অনুযায়ী নিজেকে চালায়, ওই আদর্শটাকেই জড়ায়
জড়ায়া ধরে। নবী বলে ওয়ামান, সে যেন আমি নবীকেই মোহাব্বত করলো, আর আমি নবীর আদর্শকে মোহাব্বত করার মাধ্যমে যে আমাকে মোহাব্বত করবে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আবু বকর ওমরের মতো ওই উম্মতগুলা যদিও 1500 বছর পরে এসেছে, কিন্তু আমি নবীর আদর্শকে মোহাব্বত করার মাধ্যম দিয়া, আমি নবীকে মোহাব্বত করার কারণে আবু বকর ওমরের মতো ওই উম্মতগুলাও আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই উত্তর মুসলিমাবাদের মানুষ, নবীর সাথে কি আমরা জান্নাতে যেতে চাই? সবাই চাই। কারা কারা চাই? অন্তর থেকে দুইটা হাত উঠায় আল্লাহরে দেখাই। মুখে মুখে নাই রে বাবা, অন্তর থেকে যারা নবীর সাথে জান্নাতে যাইতে চান, ও দয়ার মালিক আল্লাহ, আপনার নবীর আশিক গুলো হাত উঠায় দিছে, নবীর সাথে জান্নাতে যেতে চায়। আল্লাহ আপনার নবী জানায় দিছে, আপনার নবীর সাথে জান্নাতে যাওয়ার পথ আপনার নবীর আদর্শকে মোহাব্বত করা, আদর্শকে জড়ায় ধরা, আদর্শের উপরে চলা, আদর্শকে অনুসরণ করা। ও আল্লাহ, আপনি নেকের পথে চলার জন্য বলেছেন, আর নেকের পথ হলো দুইটা, আপনার কিতাব আর আপনার নবীর আদর্শ। আমরা সবাই আপনার নবীর সাথে জান্নাতে যাওয়ার আশা পোষণ করেছি। আজকে আপনার মেসেজ অনুযায়ী আমাদের সবাইকে আপনার কিতাব অনুযায়ী আপনার নবীর আদর্শকে মোহাব্বত করে নবীর আদর্শ অনুযায়ী চলে আমাদের সবাইকে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাকি কোন? হ্যাঁ, সবাই যাবেন নবীর সাথে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ? সবাই যাবেন। এই যে হাত উঠে দেখাইলেন, এটা জবানে না অন্তরে? অন্তরে। জবানে না অন্তরে? অন্তরে। সত্যি সবাই নবীর সাথে জান্নাতে যেতে চান? আমি যদি আজকে এখন আপনাদেরকে পরীক্ষা করি, তাহলে পরীক্ষায় পাশ করবেন তো ইনশাআল্লাহ? আমার একটু আগে বয়ানি আপনারা শুনেছেন, আমার নবীর একটা আদর্শ ছিল, নবীর কাছে যদি কেউ কখনো হাত পাতত, ওই হাত নবী ফিরাইতো না। 4টা দিরহাম নবী কর্জ করে ভিক্ষা দিয়া ভিক্ষুকের বিদায় করেছে। তার মানে যে যখন নবীর কাছে হাত পাতত, আমার নবী কখনো হাত ফিরাইতো না। আমার নবী কর্জ করে ঋণ করে হইলো তার হাতে দিয়া দিছে। এটা আমার নবীর আদর্শ। আর আমরা বয়ান থেকে জেনেছি, নবীর সাথে জান্নাতে যেতে হলে নবীর আদর্শকে মোহাব্বত করতে হবে, নবীর আদর্শের উপরে আমল করতে হবে। ও উত্তর মুসলিমাবাদের মানুষ, সবাই আজকে হাত উঠে দেখাইছেন আমার নবীর সাথে জান্নাতে যেতে চান। আমার নবীর সাথে জান্নাতে যেতে হলে নবীর একটা আদর্শের উপরে আজকের এই জায়গায় আমরা আমল করে আমার নবীর সাথে জান্নাতে যেতে চাই, এই কথার প্রমাণ দিয়ে যাব। নবীর আদর্শ হলো, আপনার কাছে কেউ যদি আল্লাহর জন্য হাত পাতে, কাউ হাত নবী আমার ফিরাইতো না। আমিও একটা ভিক্ষুক, দিনের মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে উত্তর মুসলিমাবাদ জামে মসজিদের জন্য আপনাদের কাছে একটু হাত পাতব। আমি আজকে দেখতে চাই এই ময়দানে নবীর আশিক কারা কারা আছে, যে কোরআন থেকে বয়ান করলাম, যে কোরআনের জন্য আমরা পাগল হয়ে গেলাম, যে কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে, যে কোরআনটা নেকের পথ, যে কোরআনটাই আমাদের নেকের মত, ওই কোরআনের সাথে আমাদের সবার পরিচয় আছে না নাই? আছে না নাই? ওই কোরআনের পারা কয়টা? জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? ওই 30টা কোরআনের পারার জন্য উত্তর মুসলিমাবাদ জামে মসজিদে আপনাদের ইমাম সাহেব মাশাআল্লাহ চমৎকার আলোচনা করে। মুফতি ইমরান নোমানী সাহেব প্রতি সপ্তাহে সপ্তাহে জুমার মেম্বার থেকে আপনাদেরকে কোরআনের বয়ান শোনায়। ওই মসজিদের জন্য, ওই 30 পারা কোরআনের জন্য 30টা নবীর আশিক এই জায়গায় আমি আজকে দেখতে চাই। যেই 30টা নবীর আশিক নবীর সাথে জান্নাতে যেতে চায়, এ কথার প্রমাণ আমার নবীর আদর্শ দান করা, আদর্শের উপরে আমল করে ময়দান থেকে প্রমাণ দিবে। হুজুর
হুজুর আমি আমার নবীর সাথে জান্নাতে যেতে চাই, আমার নবীর দান করার আদর্শের উপরে আমল করে উত্তর মুসলিমাবাদে জামে মসজিদের জন্য আমি 2,000 টাকা দান করলাম। আমি আমার নবীর সাথে জান্নাতে যেতে চাই এ কথা প্রমাণ দেওয়ার জন্য হুজুর আমি 1,000 টাকা দান করলাম, আমি 500 টাকা দান করলাম। এমন 30টা কোরআনের আশিক নবীর আশিক আমি ময়দান থেকে দেখতে চাই। এই 30 জন মানুষের জন্য আমি একজন মুসাফির মানুষ স্পেশাল দোয়া করব। নবী আমার জানা দেয় সালাসাতুন মুস্তাজাবাতুন, 3 জন মানুষের দোয়া আল্লাহ পাক ফিরা দেয় না, 3 জন মানুষের দোয়া কবুল। এর মধ্যে একজন হইল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরা দেয় না। 30টা কোরআনের প্রেমিক আমি দেখতে চাই এই ময়দান থেকে, যারা আজকের এই মাদ্রাসার জন্য 1,000 মসজিদের জন্য 1,000 টাকা হোক, 2,000 টাকা হোক, 500 টাকাও যদি হয় দিয়ে আপনি প্রমাণ করবেন আমি আমার নবীর সাথে জান্নাতে যেতে চাই, এমন 30টা কোরআনের আশিক দেখতে চাই। প্রথমে কোন আল্লাহর বান্দা বলবেন হুজুর আমি 1,000 টাকা দান করব, আমি 500 টাকা দান করব। এই যে প্রথমে আমার চাচা আমার নবীর সাথে জান্নাতে যাবে বলে আল্লাহর ঘরের জন্য আজকে দান করার জন্য প্রস্তুত হয়ে গেছে। কি নাম বাজান? আব্বা আম্মা আছে? রব্বুল আলামিন আল্লাহ আমার মসজিদের এই মসজিদের ইমাম সাহেব হুজুর মুফতি ইমরান হোসাইন নোমানি সর্বপ্রথম দ্বারা কয় হুজুর আমি 1,000 টাকা দান করব। আল্লাহ আমার নবীর সাথে জান্নাতে যাওয়ার কেমন মনোবাসনা গো আল্লাহ। আল্লাহ আমার ইমরান হোসেন নোমানি ভাইকে আপনি কবুল করে নেন, জানে মালে বরকত দান করেন, অতি সত্তর মক্কা মদিনার সফর করার তৌফিক দেন, নবীর মোহাব্বতে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, জোরে বলেন আমিন। 2 নম্বরে আমার এক চাচা দান করছে 500 টাকা, বলে হুজুর নাম বলা লাগবো না, বান্দা দান করছে গোপনে, আল্লাহ আমার চাচারে জান্নাত দিয়া দিও ওপনে, জোরে বলেন না আমিন। 3 নম্বরে আমার আরেক চাচা দান করছে, কি নাম? আল্লাহ রহিসউদ্দিন সাহেব মসজিদের দায়িত্বশীল প্রতিষ্ঠাতা 1,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করো। আরেক ভাই দান করছে 500 আর একে মিল্লা হইছে 1,500, আল্লাহ এই 2 জনের জীবনে লাগায়েন না আপনি বের। আরেক ভাই দান করছে 500 টাকা, রব্বুল আলামিন হয়ে গেছে 2,000। আরেকজন চাচা দান করছে 500, হয়ে গেছে 2,500। আল্লাহ দানকারীদের কামের মধ্যে আপনি বরকত দেন, বাড়াই, জোরে বলেন না আমিন। আরেক ভাই দান করছে 500, হয়ে গেছে 3, আল্লাহ আপনি কবুল করে নিন, জোরে বলেন না আমিন। হামিদ ব্যাপারী কত? 1,000 টাকা, নারায়ে তাকবীর। হ্যাঁ, রিপন ভুয়া 1,000, রিয়াজুল ভুয়া 20,000 টাকা, জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন কি নাম ভাই? আয় আল্লাহ 500 টাকা দান করছে এক ভাই রিয়াজুল ভুয়া। কই রিয়াজ ভাই আছে? রিয়াজ ভাই ওনার মা 2,000 টাকা দান করছে। রিয়াজ ভাই দান করছে 20,000, আবার মায়ে দান করছে 2,000, জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ আমার রিয়াজ ভাই দান করছে 20, আল্লাহ মরার পরে খুশি হয়ে তারে নবীর সাথে জান্নাত দিয়া দিস, জোরে বলেন না আমিন। আল্লাহ মায়ে দান করছে আরো 2,000, আল্লাহ সন্তানের কামাই রুজিতে বাড়ায় দেন, আপনি বরকত দিয়া দেন। আয় আল্লাহ আত্মীয় স্বজনের কবর বানায় দেন জান্নাতের বাজার, জোরে বলেন আমিন। রাকিব জুবায়ের ভুইয়া 1,000 টাকা দান করছে। রাকিব জুবায়ের ভুইয়া দানের সওয়াবগুলো আত্মীয় স্বজনের কবরে পৌঁছায় দেন, তার আত্মীয় স্বজন যারা কবরে আছে শুইয়া, জোরে বলেন না আমিন। আপনারা মানুষ বেশি সুবিধা নাও, টিয়াও দেন না, একটু আমিনও করেন না, এমন কিপটামি করেন কা, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন 30 জন কোরআনের আশিক চাইছি, 30 জন কোরআনের প্রেমিক চাইছি, সবেমাত্র 6টা না 7টা হয়েছে। আর কে আছেন আমার নবীর জন্য 500 1,000 টাকা দান করবেন? আমার নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় কোন মায়ের সন্তান বাবার সন্তান, মায়ের জন্য বাবার জন্য 500 1,000 টাকা দান করবেন রে ভাই আমার? কে আছেন দাঁড়া যান, নাম বলতে অনিচ্ছুক 1,000 টাকা।
নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তোমার এক বান্দা নাম বলতে অনিচ্ছুক, গোপনে দান করছে 1000। আল্লাহ তোমার বান্দা দান করছে গোপনে, দানের উসিলায় আমার নবীরে দেখা দিও স্বপনে। জোরে বলেন না আমিন। কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাত দিয়া দিয়েন ওপেনে। জোরে বলেন আমিন। রব্বুল আলামিন দান কবুল করে, জানে মালে বরকত দেয়া দাও, আত্মীয় স্বজনের করে আযাব মাফ করে দাও। মুসলিম আমাদের মানুষ, আমার নবীর জন্য কে আছেন রে ভাই? 500 একটা 1000 টাকা দান করবে। জানি না কার কপাল জানি আজকে ভালো। কি নাম? আব্বা আম্মা আসেনি? আব্বা আম্মা আছে? একজনও নাই, একজনও নাই। রব্বুল আলামিন আব্বাও নাই আম্মাও নাই। দেখেন চোখে পানি জমায়ে গেছে। নবীর আশিক আব্বা আম্মার জন্য 500 টাকা দান করছে রে আল্লাহ। আয় আল্লাহ, জানি না তার আব্বা আম্মা কোন কবরস্থানে ঘুমাইতেছে। এই ময়দান থেকে জান্নাতি পরিবেশে আলেম ওলামা, ছোট ছোট সন্তান যাদের জীবনে গুনাহ নাই, হাজি গাজী আলেম ওলামা সবাই রে নিয়া দান করতে দোয়া করতেছি। আল্লাহ আমার এই চাচার আব্বা আম্মার কবরের আযাবটা এই মুহূর্তে মাফ করে দেন। একটা জবানও বন্ধ রাখবেন না। জোরে বলেন না আমিন। শিরজার বউ পর্দারের মা বোনরা আইছে। আল্লাহ শিরজার বউ 500 টাকা দান করেছে। আল্লাহ জানি না তার মনের কি আশা গো আল্লাহ। আল্লাহ তুমি তার মনের আশা পূরণ করে দাও, আত্মীয় স্বজনের কবরে আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন জানে মালে বরকত দিয়া দাও, আমার নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। এবার যারা জোরে জোরে আমিন বলবো আল্লাহ, মরার সময় সবার জবানে কালিমা নসিব করে দিয়ে নাচতে আস্তে কোন আমিন। আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান জানি না 500 একটা 1000 টাকা দান করে মায়ের কবরে আযাবটা আজকে বন্ধ করবে। ওরে উত্তর মুসলিম আমাদের মানুষ, কত টাকাওয়ালা টাকা ব্যাংকে রাইখা কবরের জমিনে চলে গেছে, কত গাড়িওয়ালার গাড়ির জমিনে দাঁড়ায় রইছে কিন্তু গাড়িওয়ালা চলে গেছে, বাড়িওয়ালার বাড়ি দুনিয়ায় দাঁড়ায় রইছে কিন্তু বাড়িওয়ালা কবরে চলে গেছে। কিছু নিয়ে যেতে পারবো না। আজকেই যা কিছু দান করবেন আল্লাহর নবী জানায় দেয়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য দুনিয়ায় ঘর বানায় দেয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতে ঘর বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কালাম মুসলিমাবাদ 500 টাকা। কি নাম? কালাম। কালাম। রব্বুল আলামিন আল্লাহ কালাম ভাই মুসলিমাবাদের 500 টাকা দান করছে। আল্লাহ আমার ভাই তোমার ঘরের জন্য 500 টাকা করেছে জমা। আল্লাহ আমার ভাইয়ের জিন্দেগির গুনাহগুলো করে দাও ক্ষমা। জোরে বলেন আমিন। রিপন ভাইয়ের ওয়াইফ দাদা দাদি নানা নানির জন্য নগদ দান করছে 500 টাকা, 1000 টাকা। আল্লাহ বান্দি দান করছে 1000। আমি বলছি 500, আমার বলতে হইছে ভুল। আল্লাহ দানটা তুমি করে নাও কবুল। আল্লাহ রিপন ভাইয়ের ওয়াইফ দান করছে 1000 টাকা। দাদা দাদির কবরের সাথে জান্নাতের রাস্তা করে দেন ফাঁকা। আল্লাহ আমার নবীর সাথে তাদের জান্নাতে হয় যেন দেখা। একটু মোহাব্বতে আমিন বলবেন কি ভাই বন্ধু আমার কাকা? আর কে আছেন? নজরুল ইসলাম মন্ডল, ইসলামাবাদ 1000। নজরুল ইসলাম মন্ডল 1000। রব্বুল আলামিন আল্লাহ 1000 টাকা দান করছে নজরুল ইসলাম মন্ডল। আল্লাহ কবরের মধ্যে ফেরেশতারা তার সাথে না করে যেন কোনো গন্ডগোল। জোরে বলেন না আমিন। আমার ভাই দান করছে 1। আল্লাহ জান্নাতে যাইতে ফেরেশতারা কবরে না দেয় যেন ঠেক, দুনিয়াতে কামাই করতে পারে যেন লক্ষ কোটি টাকার চেক। জোরে বলেন না আমিন। আর কে আছেন? কোন মায়ের সন্তান এই মা বাবার মরা মুখটার কথা কি একটু স্মরণ করুন। আরে ভাই আমার, মা বাবার রক্তে মাংসে গড়া শরীর দিয়া লক্ষ কোটি টাকা কামাইয়া আজকে তুমি বিল্ডিং করে ঘুমাইতেছো। মা ওই কবরে ঘুমায়, বাবা মাটির কবরে ঘুমায়। একটু খোঁজ নিলেন না, একটু খবর নিলেন না? ওরে ভাই আমার, আপনার সমাজের মসজিদ এখন না পারেন কালকে দিবেন, কালকে না পারেন পরশু দিবেন। তারপরও বলেন হুজুর
আমি আমার মায়ের জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই, নিজের জন্য দোয়া চাই। 1,000 টাকা দান করব, 2,000 টাকা দান করব। হুজুর, নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় আমি 2,000 টাকা দান করব। আল্লাহ পাক চাহে তো আপনার এই দানের বিনিময় মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে, আপনার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবে। আর কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন, কোন মায়ের সন্তান আছেন, কোন বাবার সন্তান আছেন, এখনই দোয়া হয়ে যাব, শেষ ভালো যার সব ভালো তার। শেষ সময় কে জানি আমার নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 500-1,000 টাকা দান করে আমার নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় আল্লাহর ঘরের জন্য 500-1,000 টাকা দান করে কোন আল্লাহর বান্দা আছেন? নাই কেউ? আর নাই? অনিচ্ছুক 500 টাকা দান করবে, দোয়া করতে পারছে। নারায়ে তাকবীর। এলি কি তো টিয়া দেন আপনার আল্লাহু আকবার কর না দেখি, একটু জোরে কর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার ঘরের জন্য 500 টাকা দান করছেন আমসারা। আল্লাহ, বান্দা বিপদে পড়ে তোমাকে ডাকলে দানের উসিলায় তুমি তিও তার ডাকে সারা। জোরে বলেন না আমিন। আল্লাহ 500 টাকা দান করছেন আমসারা। আল্লাহ, দানের উসিলায় গুনাহ খাতা মাফ করে দাও তার আত্মীয় স্বজন কবরে আছে যারা, আল্লাহ তাদেরকেও মাফ করে দাও। এবার আমিন আমিন বলবো যারা। জোরে বলেন আমিন। কালেকশন করছি অনেকেই 50, 20,000, 15,000, 10,000 অনেকে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হুজুরে তো মানে একটু যাতে আপনার মাধ্যমে একটু ওনারা হ্যাঁ মাশাআল্লাহ। আগে আপনারা দিয়েছেন জানি, ইমরান সাহেব অনেকক্ষণ পর্যন্ত আপনাদের কাছে কালেকশন করছে, চাইছে, আপনারা অনেকে দিছেন, বলা হয়েছে ইনশাআল্লাহ প্রত্যেকের জন্য দোয়া হবে। যারা দিছেন এবং দিবেন আরো সামনে, প্রত্যেকের জন্য দোয়া হবে। এখন আর কেউ আসেননি 500-1,000 দিবেন, নগদ হোক বাকি হোক, যে হুজুর না ইনশাল্লাহ আছে, আপনাদের মসজিদও আছে, আপনারাও এলাকায় থাকবেন ইনশাল্লাহ। মসজিদের যখন যেই জরুরত হয় আপনারা সবাই মিলে, আপনাদের মসজিদ আপনাদেরই দেখতে হবে, ঠিক না? আমরা তো ঢাকার থেকে আইসা দিব না, আপনারা মিলে আমিষা সবাই ইনশাল্লাহ মসজিদের জন্য দান করবেন। সবাই একটু লাইন ধরে বসতে হবে। জি জি জি, কথাবার্তা থাকলে বলেন। আর আপনারা একটু লাইন ধরে বসেন। তবারকও আছে? ওরে আল্লাহ, তাহলে তো সবার কমপক্ষে 500 করে দেওয়া দরকার। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে, দেওয়ার সুবিধার্থে আপনারা একটু লাইন ধরে বসলে ভালো হয়। এখনই মোনাজাত হয়ে যাবে, মোনাজাতের মাঝখানে আপনাদের কাছে তাবারক পৌঁছে যাবে। কেউ কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে যদি না পড়ে, এই জন্য একটু লাইনগুলো সোজা করলে ভালো হয়। সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, একটু লাইনগুলো সোজা করেন, একদম লাইন সবাই নিজ দেখতে লাইনগুলো একটু সোজা করেন। আমাদের তবারকগুলো আপনাদের সাথে সুন্দরভাবে বিতরণের স্বার্থে লাইনগুলো একটু সোজা করলে ভালো হয়। যখন মানে মোনাজাত করব তখন সামনে যেটা দিয়ে দিবে। মহিলা প্যান্ডেলে যারা আছেন আপনারা আপনাদের লাইনগুলো একটু সোজা করে বসলে ভালো হয়। তবারকগুলো আপনাদের কাছে সুন্দরভাবে বিতরণ করার স্বার্থে আপনারা আপনাদের লাইনগুলো একটু সোজা করুন। জি, নামাজের কাতারের মতো সবাই সোজা হয়ে বসেন। আপনারা একটু ডানে বামে তাকিয়ে আপনাদের লাইনগুলোকে একটু সোজা করলে ভালো হয়। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মাহফিলের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। মেহেরবানি করে কেউ কোনো আওয়াজ করবেন না, মেহেরবানি করে আমরা খামোশ হই, কেউ আওয়াজ করবেন না। পিছনের ভাইরা একটু সামনের দিকে এগিয়ে আসেন। মহিলা প্যান্ডেলেও যারা আছেন ইনশাআল্লাহ আপনারা একটু লাইন ধরে বসে যান। মহতারাম হাজিরিন, আজকের মাহফিলের সভাপতিত্ব যিনি করেছেন আপনারা আমার সকলের পরিচিত, সকলের শ্রদ্ধাভাজন মহাব্বতের ব্যক্তি জনাব আব্বাস উদ্দিন সাহেব এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত সময়ে 2-4টা কথা বলবেন ইনশাআল্লাহ। এরপরই হযরত আমাদের মাঝে আখিরি মোনাজাত পেশ করবেন। আমি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে সংক্ষিপ্ত আকারে 2-4টি দিক নির্দেশনামূলক কথা বলার জন্য সুবিধা অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর মুর্শিদাবাদ জামে মসজিদের উদ্যোগে 7ম বার্ষিক মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠানের প্রধান বক্তা
বিশেষ বক্তা এবং কমিটির সকল সদস্য এবং আমার সামনে উপবিষ্ট যারা এই গভীর রাত পর্যন্ত দীর্ঘ সময় আল্লাহর দিক নির্দেশনামূলক কথা শুনে বসে আছেন, তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আমরা আশা করি সুন্দর এবং সার্থকভাবে আমাদের এই অনুষ্ঠান, ইসলামিক অনুষ্ঠান আপনাদের মাধ্যমে আমরা আশা করব। বাকি এখন যে সময়টুকু আছে সেটা মোনাজাতের মাধ্যমে, আপনাদের দোয়া খায়রাতের মাধ্যমে আমরা আশা করি শেষ করব। ধন্যবাদ জানাই, আপনারা ধৈর্যের সাথে এই মাহফিলকে শুনেছেন এবং আশা করব যে বক্তব্যগুলো শুনেছেন, যে ইসলামিক দিক নির্দেশনাগুলো শুনেছেন, এগুলা আমল করার চেষ্টা করবেন। আর আমাদের এই আয়োজন যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং সকলের জন্য আমরা একে অপরের জন্য দোয়া করব এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মাঝে হযরত মোনাজাত করবেন। মোনাজাত করার পূর্বে আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব সংক্ষিপ্তভাবে আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য 2-1 মিনিট কথা বলবেন। আমরা ইনশাআল্লাহ ধৈর্য না হারাই, মেহেরবানি করে চুপ করে বসে যাই। এখন আপনাদের মাঝে মসজিদের বর্তমান সভাপতি সাহেব সংক্ষিপ্ত আকারে দোয়া নেওয়ার জন্য কথা বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের উত্তর মুসলমান জামে মসজিদের 7ম ওয়াজ মাহফিল, আমরা যতদূর পারছি এলাকাবাসী এবং আমাদের মসজিদের কমিটি, আমাদের আশেপাশের গ্রামের সবাই মিলে আমরা যতটুকু পারছি আমরা আপনাদেরকে এই মাহফিলে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং কি আমাদের এই মাহফিলে কোনো কিছু যদি আমাদের ভুল হয়ে থাকে অথবা কোনো কারো কথা দ্বারা অথবা কারো কোনো কিছু দ্বারা যদি আপনাদের মনে কষ্ট লেগে থাকে, আমাদের মাহফিলের পক্ষ থেকে এবং মসজিদের কমিটির পক্ষ থেকে সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কি আপনারা যারা আছেন আমাদের তোবারক দিবে, কেউ হট্টগোল না করে সবাই পাবেন অপরন্ত তোবারক আছে, কেউ উড়োউড়ি পারাবাড়ি করবেন না, সবাইকে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের আখেরি মোনাজাতের মাধ্যমে আমাদের মাহফিল সমাপ্ত হবে। সবাই ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام. রব্বুল আলামিন উত্তর মুসলিমাবাদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, এই গভীর রজনী পর্যন্ত আমি এক না খানদানা লায়ক
তোমার বান্দাদেরকে নিয়ে আল্লাহ জান্নাতি পরিবেশে বসে আছি আল্লাহ। এখন সবার বিদায়ের পালা আল্লাহ। তোমার গোলামগুলার কি দিয়া বিদায় দেব? দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, তবে আল্লাহ তোমার কাছে কোনোটার অভাব নাই। সবাইকে তোমার কুদরতি কোলে ছেড়ে দিলাম। মাহফিল কবুল করে মাহফিলের উসিলায় আমাদের সবাইকে মাফ করে নিষ্পাপ বানায় বাড়িতে ফিরাও রব্বুল আলামিন। হায়াতের এই ছোট্ট জিন্দেগিতে অসংখ্য অগণিত গুনাহ করে আল্লাহ জাহান্নামের আসামি হয়ে গেছি। এই সময় যদি আমাদের মরণ হয় আল্লাহ জাহান্নাম ছাড়া উপায় নাই গো আল্লাহ। জাহান্নামের আসামি বানায় কবরে নিও না রে মালিক। মাহফিলে বসা আশার উসিলা করে আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ যে যেখানে পৃথিবীর যে প্রান্তে 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের ক্ষমা করে তুমি জান্নাতি বানায়া দাও ও আল্লাহ। বিশেষ করে এই এলাকার কবরস্থানে যেই মানুষগুলো ঘুমায় আল্লাহ, নারী হোক পুরুষ হোক, ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আল্লাহ এই মাহফিলের উসিলা করে এলাকার কবরস্থানের সকল মুর্দাদের মাফ করে দাও আল্লাহ। সবাইরে জান্নাতি বানাইয়া নাও। বিশেষ করে আল্লাহ ময়দানে যারা হাজির হয়েছে আল্লাহ, জানি না কোন সন্তানের মা নাই বাবাও নাই, ও দয়ার মালিক আল্লাহ আজকে মেহেরবানি করে মাহারা বাবাহারা সন্তানদের দোয়ার উসিলায় আল্লাহ মা বাবার কবরে আযাব মাফ করে দাও। মা বাবাকে তোমার জান্নাতের চিরস্থায়ী মেহমান হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ মাহফিলের জন্য যারা দান সদকা করেছে, টাকা পয়সা বিদ্যা বুদ্ধি সঠিক সময় পরামর্শ শ্রম মাইক লাইট প্যান্ডেল বক্তা শ্রোতা সবার জন্যই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া নাও। এলাকার যারা অসুস্থ আছে ঘরে হোক হাসপাতালে হোক আল্লাহ সবাইকে তুমি পূর্ণ সুস্থতা দান করে দাও। এলাকার যে সন্তানেরা প্রবাসে আছে আল্লাহ তোমার কুদরতি হাতে হেফাজত করে হালাল রুজি ভাবে আল্লাহ হালাল ভাবে কোটি টাকা কামাই করে মনের আশা পূরণ করে আল্লাহ মা বাবার সন্তান আবার মা বাবার কোলে ফিরায়া দাও রব্বুল আলামিন। উত্তর মুসলিমাবাদ জামে মসজিদ, এই মসজিদের ইমাম মুয়াজ্জিন কমিটি সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। মসজিদের জরুরত তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আজকের এই মাহফিলে যারা আলোচনা করেছে আল্লাহ মসজিদের ইমাম সাহেব সহ মঞ্চে যত উলামা ইকরাম হাজির আছে সবার ইলম ও হিলম ও হিকমতের মধ্যে আল্লাহ বারাকা দান করে দাও রব্বুল আলামিন। পর্দার আড়াল থেকে মা বোনরা হাত উঠাইছে, ও দয়ার মালিক সবাইকে আম্মা জান আয়েশা খাদিজার মতো বানা দাও, হযরতে ফাতেমার মতো জান্নাতি নারী হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ। যাদের সন্তান নাই সন্তান দিয়া দাও, যার ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও রব্বুল আলামিন। যে যেখান থেকে দোয়া চেয়েছে আল্লাহ সবার দোয়াকে কবুল করে নাও ও দয়ার মালিক আল্লাহ। আমরা যারা আলোচনা করেছি আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দাও, বাকি আলোচনায় আমাদের আমল করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। সবাইকে মক্কা মদিনার মুসাফির বানাও আল্লাহ। শেষ দরখাস্ত, জানি না কোন দিন মসজিদের মাইকে আমাদের মরার ঘোষণা হয়ে যায়, মসজিদের 4 পায়া পালকি জানি বাড়ির সামনে কোন দিন হাজির হয়ে যায়, স্বজনরা কোন দিন জানি আমাদের জন্য কাফন আনার জন্য বাজারে দৌড়ায়
আল্লাহ মরণের তো ভয় করি না, কি নিয়া তোমার সামনে দাঁড়াবো সেই ভয়। বেঈমান গুনাহগার নাফরমান বানায়া কবরে নিও না আল্লাহ, খাঁটি তওবা নসিব করিয়া শয়তানের ধোঁকা থেকে বাঁচাইয়া ঈমানের উপরে অটল মজবুত রাখিয়া আল্লাহ মৃত্যুর যন্ত্রণা আসান করে দিয়ে সবার জবানে কালিমা নসিব করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।